Assalamu alaikum. My name is Jesus and welcome to my from another vlog. তো গাইস আজকে আমরা রোজার দিনে ছাদের উপর হালকা বৃষ্টির দিনে হচ্ছে রান্না করছি। তো গাইস দেখুন এখন রান্না করছি। এটা হলো রান্না দিয়ে এটা আসলে নতুন 20টা বাচ্চা আছে না, ওই 20টা বাচ্চার জন্য হবে। তোর জন্য আমি হচ্ছে বন্ধ করেছিলাম ক্যামেরাটা। তো দাঁড়ান এক সেকেন্ড, এটা দেখান। এটা হলো বেসনের মিক্স, মানে হচ্ছে যেহেতু আমরা সবাই রোজা আছে তো সন্ধ্যাতে একটু ভাজা পুরো লাগে, সেজন্য হচ্ছে বেসন। তো গাইস দাঁড়ান দেখুন, তেল এখানে তেল ঢালা হয়েছে। তো গাইস প্রথমে তেল ঢালা হলো, প্রথমে তেল ঢাললো আম্মু। তেল এখন তাপছে, দেখুন গাইস তেলটা এখন তাপছে। তেলটা তাতা হলে আমাদের হচ্ছে ডালের বড়া, তারপর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপর ছোলা, আরো অনেক কিছুই বানাবে। আর গাইজ আমি একটা শর্ট বানিয়েছিলাম টপিক নিয়ে, মানে টপিক দিয়েছিলাম আপনাদের কাছ থেকে কমেন্টে। তো আপনাদেরকে আমি রিকমেন্ড আবার করছি, তো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি টপিক পাই। আমার কাছে বেশি টপিক নাই। এই দেখুন আজকে একটা টপিক পেলাম, তো আজকে একটা ব্লগ বানাচ্ছি সেই জন্যই। গাইজ আপনারা দেখুন আলুর চপ হবে বলে আমি এখন মরিচ ভাজলো। যে তেলটা আপনাদেরকে একটু আগে দেখালাম না, ওটা আগে মরিচের জন্য ছিল, মরিচের জন্য। দাঁড়ান এক সেকেন্ড গাইজ, এটা দেখুন, এটা গাইজ এটা দেখুন, ওর ভিতরে হচ্ছে ডিম আছে আর হচ্ছে আলু সিদ্ধ করার জন্য দেশে, আমি সিদ্ধ করার জন্য দেশে। গাইজ 2 মিনিট। তো গাইজ আলু চপ, আলু মানে আলু যে ডিমটা দেখলেন ওটা হলো গাইজ। ডান গাইজ দেখুন আমার ছোট ভাই কি বদমাইশ, দেখেন কি বদমাইশ করে, দেখেন কি বদমাইশ। তো গাইজ আজকে তো রাতে খাতে হবে না, রাতে খাওয়ার জন্য উঠছে আলু আর ছোট মাছ দিয়ে হচ্ছে এটা তরকারি রান্না করবে। তো গাইজ এই তরকারিটা বানানোর একটাই কারণ কি এই তরকারিটা আমার দাদির খুব পছন্দ। তিনি হচ্ছে রাতে খান, তারপর সেহরিতে খান, মেয়া সময় খান। দাদির পছন্দ বলে হচ্ছে আম্মু এখন বানাচ্ছে। তো গাইজ এখন এই যে মরিচটা দেখছেন এটা এখন আম্মুকে দেবো, আমি আম্মুকে দেবো। আম্মু ওর কি করবা? গাইজ 2 সেকেন্ড অবজার্ভ করবো, আমি বুঝতে পারলাম যে ডিম আর আলু সিদ্ধ কাজে ঢেকে দিয়েছে, আর হচ্ছে মরিচ মানে ওই আলুর চপ বানাবে না, ওর জন্য হচ্ছে এখন হচ্ছে মরিচগুলা গুঁড়ো করবে।
তো গাইস যখন গুঁড়োটি শেষ হবে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। উচ্ছে আর আলু আর হচ্ছে ছোট মাছের তরকারি বানানোর জন্য প্রথমে উচ্ছে আর আলু হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হয়। এটা একটু আগে এর জন্য কি কি মশলা দিতে হয় সেটা আমি বলবো না, আমার আম্মুই বলবে। বলো বলো। পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আর কিছু মশলা এগুলাই লাগে, এর বেশি লাগে না। ভালো, দাঁড়াও লবণ ভুলে গেছি, সরি লবণ দিতে হবে। এটা তো লবণটা আসলে কমন ব্যাপার, সব তরকারিতেই লাগে, এই জন্যে বলার প্রয়োজন আসলে মনে করিনি। আচ্ছা দাম গাইজ একটা দিতে কামু দাও। এটা হলো বেসনের মিক্স, যেটা এখন মিক্স হচ্ছে একটু জন্য। গাইজ দেখছেন সব থেকে উপরে বাটিটা এখন আম্মুকে দিচ্ছি আমি। মশলা দেব, এখন মশলা দেবে আম্মু। কি বলছে ওটা? বললাম 4 রকমের। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটু আগে আমার আম্মু বললো কি মশলা। আর আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে ওই কি ওটা উচ্ছে আর আলু হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হয় এই তরকারির জন্য। আপনারা তো শুনেছেন, আমি বললাম তো। তো দাঁড়ান গাইজ, আমি তো বলতে ভুলে গেছি। ওই মরিচগুলা হচ্ছে কি জানো গুঁড়ো করার পর আপনাদেরকে দেখাতে হবে। দাঁড়ান দেখাতে। গাইজ আমার আম্মু হচ্ছে হাত কেটে গেছে, তো তাই এখন আর মরিচগুলোটা দেখা। তো চলুন আমরা একটু আবহাওয়া দেখি এই পৃথিবীর। গাইজ দাঁড়ান 2 মিনিট। গাইজ আপনার মনে হয় গাইজ আপনার মনে হয় ভাবছেন যে মানে নিচে সাইডে আমরা উপরে কেন রান্না করি। মানে রান্না করছি কারণ আমাদের নিচে গ্যাসের চুলা, কারেন্টের চুলা, ওভেন, তারপর মাইক্রো মানে যা যা আছে সবই আছে নিচে। কিন্তু আমার আম্মু হচ্ছে খোলা আকাশের নিচে করতে একটু বেশিই পছন্দ করে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর কালার হয়। আম্মু সরো। अरे यार 2 मिनट गाइस। देखे तो गाइस, तो गाइस देखले तो কি সুন্দর কালার আসলো। গাইজ এবার দান আপনাদেরকে বলছে মাছ কখন ঢালতে হবে মাছ। গাইজ যখন মাছের হচ্ছে চচ্চড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে, মানে উচ্ছে আর আলু যখন সিদ্ধ হয়ে যাবে, সঙ্গে ওই মশলা দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে না, তখন হচ্ছে দিতে হবে। তখন হচ্ছে মাছ দিতে হবে। আমাদের এখন সিদ্ধ হয়নি, তাই আমরা এখন মাছ দিইনি, মাছ এখন দিইনি। তো গাইজ দাঁড়ান আর 2 মিনিট। গাইজ দেখুন এটা কি জানো, পেঁয়াজ। এই দেখুন গাইজ পেঁয়াজের ব্যাটার। আচ্ছা পেঁয়াজের ব্যাটার কি দেয়? পেঁয়াজ দেয়। দাঁড়ান গাইজ আমার আম্মুর কাছ থেকেই সব করে। বলো আম্মু। দাঁড়ান গাইজ কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ভাজা, পেঁয়াজ কুচি, অল্প একটু ময়দা বা আটা, আর হচ্ছে যেটা দিয়েছি মসুরের ডাল বাটা। হ্যাঁ মসুরের ডাল বাটা। তো গাইজ শুনলেন তো কি কি দিতে হয়। এই সুন্দর পেঁয়াজ দিতে। না গাইজ আপনাদেরকে ব্যাটার মানে হচ্ছে কি না বেসনের ব্যাটারটাও দেখাচ্ছি। আম্মু দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ মাছের তরকারিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা কিন্তু অবশ্যই পানি দিয়ে নেবেন। তারপর হচ্ছে যখন আবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর
গাইজ আপনারা যদি বেশি হয় বেটার পারেন, কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু অনেক মানে বেশি হবে না, কমও হবে না কিন্তু বেশি ঘনও না বেশি পাতলা বেশি ঘনও না বেশি পাতলাও না। আর আমি তুমি বললে না গাইজ, তুই বলতে পারছিস না কনসিস্টেন্সি, তাই বলে দিলাম। আমি বলতে পারছি না মানে তুমি বলতে পারছো না। গাইজ এখন বেটার আমু নাও বেটারটা আম্মু। আলু সিদ্ধ হবে কতক্ষণ পর? এখনই হবে। গাইজ একটু পর আমাদের আলু সিদ্ধ হয়ে যাবে। তো গাইজ দেখুন আমাদের ফুল চুলা, কত বড় চুলা দেখুন। উপরে হচ্ছে কি জানো, দেখেন ওইটা আছে পাইপ, ধোয়া পাইপ, ধোয়া হ্যাঁ পাইপ। বড় পাইপ। এই দেখুন এটা হলো আমাদের অনেক বড় চুলা, মানে আমাদের দুইটা চুলা, হ্যাঁ দুইটা চুলা একসঙ্গে মিক্সড হয়ে গেছে, মানে দুইটা চুলা অ্যাটাচ কি জানো মানে অ্যাটাচ দুইটা চুলা ওইটা পাশাপাশি। গাইস দেখুন এবার মাছ দেখছে, মাছটা দেখে নি। এই দেখুন মাছ, আমার নাও মাছ দিয়ে দেবো আমি। গাইস দেখুন আমি মাছ দিই, আমাদের একটা মাছ চলছে। গাইস দেখলেন আমি মাছ দিলাম। গাইস ভিডিও দেখুন। দেখেছেন মাছের ভিডিও? গাইস চলুন আমরা একটু আমার ছোট ভাইয়ের হচ্ছে ওখান দেখি। কি করছিস তুই? আরে গাইস প্রতিদিন জুতা দেখে আপনাদের জন্য ভিডিও বানানোটা অনেক মুশকিল হয়, এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন প্লিজ গাইজ প্লিজ। আমার এখন এই সময় আমার সাপোর্টে অনেক দরকার, লাইক ভিউ এসবে অনেক দরকার এই সময়। গাইজ দেখুন গাইজ একটা খড়ি মারা যাচ্ছে, আমি ওকে বাঁচাবো। দেখুন গাইজ দেখলেন আমি কত ভালো সব খড়িদেরকে বাঁচাই।